দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস পর গত ডিসেম্বরে গোপনে বাগদানও সারেন তারা। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি মেঘনার পরিবার। বাগদানের পর মেঘনার পরিবারে বিয়ের প্রস্তুতির আমেজ চলছিল। মেঘনা জানিয়েছিলেন বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন, কিন্তু কিছুদিন পর মেঘনার কাছে রাষ্ট্রদূতের বৈবাহিক সম্পর্ক ও সন্তান থাকার তথ্য পৌঁছায়। নিজেকে প্রতারিত মনে করে তখন থেকেই সম্পর্ক নিয়ে জটিলতা শুরু হয়। মেঘনার বাবার ভাষ্যমতে তারা চাচ্ছিলেন রাষ্ট্রদূত এই ঘটনায় দুঃখ প্রকাশ করুক, কিন্তু তা না হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আনা হয়। এদিকে মেঘনাকে গ্রেফতারের পর গত শুক্রবার বিকেলে মেঘনার পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীরকে গ্রেফতার করা হয়। দেওয়ান সমীর কাওয়াই গ্রুপের নির্বাহী হিসেবে কর্মরত আছেন। সমীর সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করেছিলেন। আদালতে দেয়া পুলিশের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সুন্দরী নারীদের ব্যবহার করে উচ্চপদস্থ ব্যক্তিদের ফাঁদে ফেলতেন তিনি। এদিকে মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মেঘনা আলমের বাবার পক্ষে এই রিট দায়ের করেন ব্যারিস্টার সারা হোসেন। রিটের শুনানিতে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত। প্রসঙ্গত, মেঘনা আলমকে আটকের দিনই দায়িত্ব শেষ করে ঢাকা ছেড়েছেন সাবেক সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।